হাট হাট হাট, এক বিরাট বড় গরু ছাগলের হাট। তো গাইজ এখন কি চলতেছে? ফগ চল রা না, ফগ না, এখন চলতেছে কুরবানি সিজন। আর কুরবানি সিজন আমি যেমন বলছি, খালি খালি তো ঘরে বসে থাকা যায় না। তাই আজকে আমরা যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী হাজারীবাগ গরুর হাট। সো লেটস গো। তো আমরা হাজারীবাগ হাটে পৌঁছাই গেছি। এখন আমরা এই আমাদের হাজারীবাগ হাটের মেন গেট। তো আমরা এখন এই হাজারীবাগ হাটের ভিতরে ঢুকবো। তো এখানে দেখি গরুর ভালোই গোসল টোসল চলতেছে। শুধু যে গরম পড়ছে, গোসল করাই দরকার আসলে। আর এই সাইডে দেখি সব গরু বিশ্রাম করতেছে, এখানেও সব গরু বিশ্রাম করতেছে। আমি আসলে আজকে অনেক সকাল সকাল আসছি, এখন 9:30 বাজে। আর এই সময় আসার পিছনে কারণ আমাদের এই হাজারীবাগ হাটে যত দিন বাড়ে তত ভিড়, অনেক ভিড় হয়ে যায়। তাই আজকে সকাল সকাল আসলাম। আমি সকাল সকাল খালি খালি আছে, তাই ভাবলাম এই খালি খালি মাঝখান দিয়ে একটু হাঁটতে একটা রাউন্ড দিয়ে যাই। তো এই আমাদের হাজারীবাগ হাটের এটিএম বুথ। তোমরা ওফ ভাই, নেক্সট লেভেল একটা গরু। তো আমরা যাই আরেকটু সামনে আগাই বাড়ি। এখানে সব গরু দেখা যাচ্ছে এই বিশ্রাম করতেছে সবাই। অবশ্য সকালবেলা তো একটু শুয়ে থাকবেই। এই এখানে আছে 2টা বড় গরু, এরপরে সব মাঝারি সাইজের গরু। অবশ্য আমাদের হাজারীবাগ হাটে একটা সুবিধা এখানে বড় থেকে শুরু করে ছোট সব সাইজের, সব বাজেটের মধ্যে তোমরা গরু পাবা। কিন্তু এখানে এত বিশাল একটা গরু, মানুষ ভিড় করে দাঁড়ায় দেখতেছে। দেখি আমিও যাই সামনে, যে আমিও একটু ভিড় করি। এটা কত চাইছে? 30 লাখ। 30 লাখ 30 লাখ 30 লাখ দিয়ে মানুষের ফ্ল্যাট কিনতে পারে। এখানে একটা আছে কালো রঙের গরু। ওফ, কি মাথা তো জাকাইতেছো খেলা। তো যাই আমরা একটু সামনের দিকে যাই। ওফ, লাগছে মারামারি লাগছে রে, যুদ্ধ লাগছে। মার মার। আচ্ছা, ওরা মারামারি করুক, আমরা একটু সামনের দিকে বাড়ি। এখানে সব গরু লাইনে শুয়ে শুয়ে বিশ্রাম করতেছে। এই যে সব বিশ্রাম করতেছে, অবশ্য সবাই টায়ার্ড হয়ে রয়েছে মনে হয়। সকাল সকাল সব বিশ্রাম করতেছে। এই সাইডেও সব বিশ্রাম করতেছে। এটা আমার স্কুল, আমি আগে স্কুলে পড়তাম। এই সাইডেও এই স্কুলের গেট। তো এখানেও সব গরু ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দেখি টাঙ্কি লিক হয়ে গেছে। হাতির সাইজের গরু। এখানে সব এক সমান মাঝারি। মাশাআল্লাহ, 3টা গরু দেখতে সেম টু সেম। যাই আমরা আর একটু সামনে আগাই। এই আরেকটা হাতির সাইজের গরু দেখলাম। এই আরেকটা হাতির সাইজ, এই আরেকটা হাতির। ভাই রে ভাই, সব হাতির সাইজের গরু। কি বিশ্রাম চলতেছে ভালোই? হ্যাঁ, আচ্ছা কর বিশ্রাম কর। কি অবস্থা? মাশাআল্লাহ, চোখটা দেখতে অনেক ইউনিক কালার। এই আরেকটা গরুর টাঙ্কি লিক হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া চলতেছে, এখানেও খাওয়া দাওয়া চলতেছে, এখানেও খাওয়া দাওয়া চলতেছে। এখন আমরা চলে আসছি মোস্ট ডেঞ্জারাস রোডে। এখন এই গরুগুলোর মাঝখান দিয়ে আমাদেরকে বের হইতে হবে। অবশ্য আমরা এত রিস্ক নিই না, আমরা সহজ রাস্তা দিয়ে যাই। আমরা এখন এই সাইড দিয়ে বের হয়ে যাব। এই দেখতেই পারতেছো। ওরে আল্লাহ, এখানে রাস্তার অবস্থা খুবই বাজে। এখান দিয়ে কাদা মাটি দিয়ে হাঁটতে গেলে অনেক ঝামেলার মাঝখান দিয়ে হাঁটা লাগে।
আয় আয়, কিছু হবে না, আয় চলে আয়। লাথি লুথি দিবে না। দেখি এই যে সামনেও একদম সেম অবস্থা। ভাই লাথি লুথি দিস না, আস্তে। এই চাপ চাপ, আচ্ছা চাপ। আরে আচ্ছা না চাপ, আমি চলে যাই। আয় আয় আয়, চলে আয় তাড়াতাড়ি, চলে আয়, এদিক দিয়ে চলে আয়। ও খুব কষ্টে লাথি থেকে বাঁচতে বাঁচতে আসছি। যদি একটা লাথি দিত আমি যে কই থাকতাম এখন। তো এখন আবার ওই সাইডটা বের হইতে হবে এখন। ভাই লাথি লুথি দিস না। আচ্ছা মানুষজন আসতেছে, মানুষজন কমুক এরপর যাইতেছি। ওকে লেটস গো। ভাই কেউ লাথি লুথি দিস না, এদিক দিয়ে লাথি দিলে ওদিকে যা পড়বো, ওদিক দিয়ে লাথি দিলে এদিকে যা পড়বো। সো আস্তে ধীরে আয়, চলে আয়। আরে আয়, গুতাগুতি দিবে না আয়। আরে লাথি লুথি দিবে না আয়। এখানে ওরা শুয়ে রয়েছে, এইগুলো যদি দাঁড়ায় থাকতো এখন তো হাঁটার কোনো রাস্তাই থাকতো না। তো এই হচ্ছে আর একটা চিপা রাস্তা, এখান দিয়ে আমাদেরকে বের হতে হবে। যাবো এখন এখান দিয়ে। মানুষজন চলে, বাহ আরেকজন, এখান দিয়ে মানুষের হাঁটার জায়গা নেই, আরেকজন সাইকেল নিয়ে চলে আসছে। বাহ, আসেন আসেন, বেরোন। যাক শেষ পর্যন্ত সে সাইকেল নিয়ে স্ট্রাগল করতে করতে বের হয়ে যেতে পারছে। যাই আমরাও এখন ভিতরের দিকে যাই। আরে মানুষ এমন ভাবে হাঁটা চলা করে, আশেপাশে কিছু দেখে না, ধপধপ করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কাদা মাটি সব ছিটে যাচ্ছে। কি অবস্থা মানুষের। যাই আমরা সামনের দিকে যাই, আগে মানুষের কথা বলে আর লাভ নেই। তো অনেক কষ্টে এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে লাথি থেকে বাঁচতে বাঁচতে আমরা আগাইছি। এখন অবশ্যই এই জায়গাতে একটু বড় সড়ো প্লেস আছে, তো এখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এখান দিয়ে অবশ্য সহজেই চলে যেতে পারবো আমরা। এই হচ্ছে একটা বড় গরুর সাথে একটা ছোট গরু, এই ওরাও শুয়ে শুয়ে বিশ্রাম করতেছে। এখানেও একরকম তিনটা বড় গরু আছে। এখানে অবশ্য আমাদের হাজারীবাগ হাটে আসলে তোমাদের যেমন বাজেটই হোক, তোমরা তেমন বাজেটের মধ্যেই গরু পেয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। এখানে তোমাদের এখানে বড় থেকে শুরু করে সব ছোট গরু পর্যন্ত সব রকমের গরু তোমরা পাবা। এখানে খাওয়া দাওয়া চলতেছে। আমরা ওই সাইডেও গরু আছে, আমরা আরেকটা অন্য একটা ভিডিওতে ওই সাইডটা কভার করবো। আজকে এদিকে যাই আমরা। এখানে সব গরু একই সমান, একই সাইজের, বাট কালারটা একটু ভিন্ন, নাহলে লম্বায় সব একদম সেম সাইজ। যাই আর একটু আগে বাড়ি। ওইখান দিয়ে যে কিভাবে আমরা আল্লাহ আল্লাহ করতে করতে বাইর হয়ে গেছি। ওফ, বাহ এখানে খাওয়া দাওয়া চলতেছে ভালোই। কি খাওয়া দাওয়া ভালো চলতেছে? আচ্ছা থাক থাক, তুই খা, আর তোরা ডিস্টার্ব করলাম না। আমরা সামনের দিকে বাড়ি দিয়ে অবশ্য খালি খালি আছে, এখান দিয়েও তোমরা দেখবা, এখান দিয়েও গরু ভরে যাবে, এখান দিয়েও খালি থাকবে না। আল্লাহ, ভাবছিলাম তো ওইটাই শেষ, সামনে তো দেখা যায় আরো চিপা চিপা রাস্তা। এখন এখান দিয়েও বেরিয়ে হবে, যদি একটা গরু লাথি দেয় আমি শেষ। যদি দেখো এই ব্লগটা আজকে আর পোস্ট হয় নাই, তাইলে বুঝবা যে আমি শেষ, গরু লাথি খেয়ে আমি শুয়ে পড়ছি। ভাই লাথি লুথি দিসটা, আমি বাইর হয়ে আনি আস্তে। লাথি লুথি দিস না, বাইরে একটু। যাক কোনো রকম বাইরে হতে পারছি। ও লাথি থেকে বাঁচতে বাঁচতে বের হয়ে গেছি। এখন মেন প্রবলেম এইটা, এটা যদি লাথি দেয় আমি
হাজারীবাগ থেকে ডিরেক্ট লাউবাগে যাবো। বেরিয়ে গেছি। যাক, কোনো রকম আল্লাহ আল্লাহ করতে করতে বের হয়ে গেছি আমরা। অনেক টায়ার্ড লাগতেছে, আর এমনিও তো প্রচুর গরম। এখন মেবি তোমার এখন চলতেছে অবশ্য তোমার টেম্পারেচার 33 ডিগ্রি চলতেছে, বাট ফিলস লাইক 43 ডিগ্রি। ভাই অনেক গরম লাগতেছে এখন, আর অনেক টায়ার্ডও হয়ে গেছি। আমার মনে হয় না এত টায়ার্ডের মাঝখান দিয়ে আমি আর সামনে যাব। আমি এখন বাসায় ব্যাক চলে যাবো, আর আমার দ্বারা সামনে বাড়া পসিবল। ও শিট, আমার তো এখন বাসায় ব্যাক যাওয়ার জন্য ওই ডেঞ্জারাস রাস্তাতে আবার যেতে হবে। ও শিট। ওকে, ঠিক আছে, জয়ের পরেই ভয়, আল্লাহু আকবার। তো আমি কোনো রকম গরুর মাঝখান দিয়ে জিগজ্যাগ করতে করতে বাসায় চলে আসছি। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারতেছো আমার হালাত কী রকম টাইট হয়ে রয়েছে। তো আমি এখন যাবো, যে গোসল করব। আর তোমার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, আরেকটা নতুন হাটের ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।